নাটোরের ডিসি পার্কে সবুজ পরিবেশে তৈরি হয়েছে আলোকিত বাতায়ন নামে একটি ভিন্নধর্মী লাইব্রেরি। পার্কে আসা মানুষেরা এখানে পড়তে পারছেন বই। বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল। শুভ সকাল নাজমুল। শুভ সকাল মিমি এবং জুবায়ের। যে কথাটি বলছিলেন যে আসলে পার্কে এসে যে মানুষ বই পড়তে পারবে এটা নাটোরবাসী কল্পনাই করতে পারতো না। এখন কিন্তু আমরা এসে দেখছি যে এখানে আলোকিত বাতায়ন নামে জেলা প্রশাসনের আয়োজনে একটি লাইব্রেরি করা হয়েছে। এই লাইব্রেরিতে কিন্তু অনেকে এসে বই পড়ছেন। আমরা যদি একজন পাঠকের সাথে কথা বলি যে এমন আয়োজন কেমন লাগে। আলোকিত বাতায়ন এই বিষয়টা খুবই আনন্দের একটি বিষয়। আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের জেলা প্রশাসনের যে ডিসি পার্ক রয়েছে এখানে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগটা আমাদের ডিসি পার্ককে আরও সমৃদ্ধ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় এবং আমাদের পাশে রয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সেবা প্রার্থী বা দর্শনার্থীরা আসে, যারা তাদের কাজের ফাঁকে এখানে বসে মোবাইলে আসক্তি যেন না হয়ে যায় বা মোবাইল ব্যবহার না করে পাশাপাশি এখানে বসে থেকে বইগুলো পড়তে পারে। এবং আমরা আনন্দের সঙ্গে দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন বয়সের একদম ছোট শিশুদের থেকে শুরু করে আমরা যারা ইয়ত রয়েছি, পাশাপাশি একটু যারা আমাদের প্রবীণরা রয়েছে, সকলের জন্যই কিন্তু সকল ধরনের বই এখানে রেখেছেন। তো আমরা এই উদ্যোগ যে বিষয়টি শুনছিলেন যে পাঠকের কাছ থেকে, আমরা কিন্তু সকাল সকাল জুবায়ের এবং মিমি নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনকে পেয়েছি। তাকে যদি একটু বলি যে আসলে এই লাইব্রেরি দেওয়ার উদ্দেশ্য কি, এবং আমরা সকালের বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে শুভ সকাল। ধন্যবাদ। আমরা যে আলোকিত বাতায়ন নামে উন্মুক্ত লাইব্রেরি তৈরি করেছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখেছি প্রতিদিন এই ডিসি পার্কে অসংখ্য সেবা প্রার্থী আসেন, ঘুরতে আসেন, এবং আমরা তাদের সাথে অনেক বাচ্চাকেও দেখেছি যে পার্কে এসে তারা বসে বসে মোবাইল দেখে বা তেমন একটা হয়তো এনজয় করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে একটা উন্মুক্ত লাইব্রেরি তৈরি করে দেই, যেখানে বিভিন্ন বয়সের যারা পাঠক আছেন তারা বইগুলো পড়তে পারবেন। এবং আমরা দেখতে পেরেছি যে এখানে এসে পাঠকরা বই পড়ছেন, এবং এই লাইব্রেরিটির মূল উদ্দেশ্য হচ্ছে বই পড়ে তারা আবার এখানেই রেখে যাবেন। তো এর ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে একটা সততার যে অভ্যাস সেটিও তৈরি হয়েছে। জ্ঞান অর্জনের পাশাপাশি এই যে বইটা আবার রেখে যাচ্ছে যথাস্থানে, এই অভ্যাসটা একটা ভালো অভ্যাস তৈরি হচ্ছে। পাশাপাশি মোবাইলের আসক্তি থেকেও আমরা পাঠকদেরকে দূরে রাখতে সক্ষম হচ্ছি। আমাদের জুবায়ের ভাই বলছিলেন যে ধানমন্ডি লেকে এক সময় লাইব্রেরি ছিল, গাছে গাছে লাইব্রেরি কালের বিবর্তনে হারিয়ে গেছে। তো এইটার স্থায়িত্বকরণে কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা এটার স্থায়িত্বকরণের জন্য স্থায়ীভাবে একজন কর্মচারী নিয়োগ দিয়ে দিয়েছি, যাতে এটিকে সার্বক্ষণিক মনিটর করে যে বই এখানে আছে কিনা বা বইয়ের সংখ্যাগুলো রেজিস্টার মেনটেন করছি। এবং এটি যখন রাতের বেলা এটিও আমরা তালাবদ্ধ অবস্থায় রাখছি। এছাড়া এখানে যাতে বইয়ের সংখ্যা আরও বাড়ে সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই লাইব্রেরির পরিসর কি আরো বাড়বে? আমরা আসলে চাচ্ছি যে এই ধরনের লাইব্রেরিকে অনুসরণ করে নাটোরে আরও যে পার্কগুলো হবে সেখানেও আমরা এরকম ছোট ছোট কিছু উন্মুক্ত লাইব্রেরি করে দিব। আর এখানেও আমরা যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন চায় যে তারা এই ধরনের কোনো আয়োজন নিয়ে এখানে স্থাপন করতে চায় তাদের কোনো অস্থায়ী লাইব্রেরি, আমরা সেটিকেও সাধুবাদ জানাই। আরেকটা কথা বলছিলেন যে মোবাইলের যে আসক্তি লাইব্রেরিতে, পার্কে এসে অনেক সময় মানুষ মোবাইলে এই আসক্তি দূর করার উদ্দেশ্য এই বিষয়ে একটু। আচ্ছা, আমরা ইদানিং দেখি যে মানুষের বই পড়ার অভ্যাসটা অনেকখানি কমে গিয়েছে। এর মূল কারণ আমরা দেখতে পাই যে মোবাইলের অতিরিক্ত ব্যবহার। অবসর সময়ে বাচ্চারা মোবাইল দেখে বা বই পড়ার যে অভ্যাস আগে ছিল সেটি থেকে অনেক দূরে। তো এইটিকে আকর্ষণ করার জন্য বই পড়ার একটা অভ্যাস তৈরির উদ্দেশ্য নিয়ে আসলে এই লাইব্রেরিটি আমরা তৈরি করেছি, যে বই দেখে কিছু রাইটারের নাম জানবে, বইটা খুললেও তো অনেক কিছু, ছবি দেখেও অনেক জ্ঞান অর্জন করা যায়। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাচ্চাদের জন্য অনেকে বলছিলেন যে বাচ্চাদের বইয়ের পরিমাণ কম, এই বাচ্চাদের বইয়ের পরিমাণ বাড়াতে আর কি কি উদ্যোগ? আমরা তো মাত্র শুরু করেছি এই লাইব্রেরি। আমরা ইনিশিয়ালি অল্প কিছু কালেকশন আছে, আমরা এটিকে আরও সমৃদ্ধ করব। আধুনিক যুগের যে বাচ্চাদের বইগুলো, যেগুলো বাচ্চারা অনেক আকর্ষণ বোধ করে, আমরা সেই ধরনের বইয়ের কালেকশন আরও বাড়াবো আমরা। ধন্যবাদ। আসলে সকাল সকাল জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সময় দিয়েছে, এজন্য সকালের বাংলাদেশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি আরেকজন পাঠকের সাথে কথা বলি যে ভবিষ্যতে এই লাইব্রেরি নিয়ে আরও কী ধরনের প্রত্যাশা করেন আপনারা? ধন্যবাদ। প্রথমে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় জেলা প্রশাসককে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। তো এখানে
যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এখানে সকল বয়সের মানুষ এসে কিন্তু বই পড়ছে এবং আমরা এখান থেকে প্রত্যাশা করি এখানে যেন মানুষজন এসে মোবাইলে না আসক্ত হয়ে একটা বই পড়ুক, একটা বইয়ের পেজ পড়লেও কিন্তু অনেক জ্ঞান অর্জন করা যায় এবং এখান থেকে মূল্যবোধ এবং সততার যে বিষয় এটা কিন্তু শিখে তারা বাসাতে যেতে পারবে যদি ইচ্ছা করে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো যারা হ্যাপি ড্রিমস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে। আপনারাও তো এই হ্যাপি ড্রিমসের এই বাচ্চাদের নিয়ে এখানে আসেন। জি, এখানে আসলে লাইব্রেরিতে সকল বয়সী উপযোগী বই রয়েছে। তো শিশুদের জন্য বেশ ভালো ভালো বই রয়েছে। শিশুরা এখানে বিকালের দিকে আপনি আসলে দেখতে পাবেন যে শিশুদের কিন্তু একটা আনন্দর জায়গা হচ্ছে এই ডিসি পার্ক। তো এইখানে যে শিশুদের জন্য বইয়ের ব্যবস্থাগুলো করা হয়েছে, আমি মনে করি যে শিশুরা আসলে আনন্দর আরেকটা পার্ট হইতে পারে বই পড়া। তো এখানে এসে তাদের প্রিয় বইটি নিয়ে কিন্তু সময় কাটাতে পারে। ধন্যবাদ। যে কথাটি আসলে জুবায়ের এবং মিমি শুনছিলেন যে এই লাইব্রেরি কিন্তু আগামী দিনগুলোতে আরও একটু সমৃদ্ধ করবে, আর এটা যেন একেবারেই শেষ না হয়ে যায় এই জন্য একজন স্থায়ী কর্মচারী এখানে নিয়োগ দেওয়া হবে এবং উত্তরোত্তর এই লাইব্রেরির সংখ্যা বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক মহোদয় যে বিষয়টি বলেছেন যে অন্য অন্য উপজেলাতেও যে লাইব্রেরিগুলো যেই পার্কগুলো রয়েছে সেই পার্কগুলোতেও পর্যায়ক্রমে লাইব্রেরি তৈরি হবে। জুবায়ের, চমৎকার, অসংখ্য ধন্যবাদ নাজমুল, আমাদের চমৎকার একটি তথ্য জানাচ্ছেন।